হোসেন পীর সাহেব। এতক্ষণ যিনি সুন্দর সুললিত কণ্ঠে আলোচনা করেছেন আমাদের স্নানঘাট লতিফিয়া দরবার শরীফের অন্যতম খাদেম, আমার রুহানি সন্তান হযরত মাওলানা বাহাউদ্দিন মুরাদ খানদানী সাহেব, হযরত মাওলানা মুফতি শাহজামাল আহমদ নোমানী সাহেব, হযরত মাওলানা আলী আকবর সাহেব, আমন্ত্রিত অতিথিদের মধ্যে যিনাদের নাম রয়েছে, বিশেষ অতিথিবৃন্দের মধ্যে যিনাদের নাম রয়েছে, তাদের নাম নেওয়াটা বিশেষ প্রয়োজন ছিল, তারপরও একাধিক নাম থাকার কারণে সবার নাম উল্লেখ করতে না পারলেও সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা রইল। মাহফিল পরিচালনায় হাফেজ দেলোয়ার হোসেন সাহেব, ইকবাল হুসাইন অলি সাহেব, বিশেষ করে যিনি এই মাহফিলে পরিচালনায় যিনি সচেষ্ট ভূমিকা পালন করছেন, এই বাড়ির কৃতি সন্তান ৫ নং রসুল্লাবাদ ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ হানিফ মিয়া সহ আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা, শ্রেণী ভেদে সকলের প্রতি আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আল ইমরানের ৬ নম্বর আয়াতে পাক আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। রাত গভীর, সময় সংক্ষেপ, খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসিরের ভাষায় কিছু আলোচনা এসেছে। এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে আর একটু জিকিরের তালিম হবে। রাজি আছেন? পরিশেষে মোনাজাতের মাধ্যমে আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণ তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। আলহামদুলিল্লাহ। তাবারুক গ্রহণ করে সবাই আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে ধৈর্যের সহিত বসার সুযোগ দেন, আমরা বলি আমিন। ভাইয়েরা আমার, একটা জিনিস চিন্তা করে দেখেন, পৃথিবীতে মহান আল্লাহ পাক যত জাতি সৃষ্টি করেছেন, সকল জাতির মধ্য হতে দুইটা জাতকে আল্লাহ স্পেশাল মর্যাদা দিয়েছেন, একটা জিন জাতি, একটা মানব জাতি। ঠিক কিনা বলেন? এত সংখ্যক জাতির ভিতরে মানব এবং জিন জাতিকে সম্মান দেওয়ার একটাই কারণ, আল্লাহ কই ইল্লা লিয়াবুদুন, যাতে তারা আমি আল্লাহর ইবাদত করতে পারে, আমার দাসত্ব করতে পারে। এছাড়া পৃথিবীতে যত প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন, যত জাতি সৃষ্টি করেছেন, সকল জাতি সকল প্রাণী উপকারে আসে আমাদের। গাছ, বৃক্ষ, তরু লতা, হাঁস, মোরগ, ছাগল, দুম্বা, বেড়া, খাসি, এগুলা সৃষ্টিকার। উপকার আসে কাদের? উপকার আসে আমাদের। কথা কোন ঠিক কিনা? সৃষ্টি করেছেন আল্লাহ, কিন্তু উপকারে আসে আমাদের। দেখেন, আল্লাহ দেওয়া সেই নিয়ামত, হালাল পশুগুলা আমরা জবাই করে তার দেহ থেকে প্রাণটা বের করতে পারি, কিন্তু পুনরায় একটা পশুর ভিতরে জীবন ফিরিয়ে দেওয়ার শক্তি পৃথিবীর কারো আছে? কথা বলেন, আছে? হালাল করার কারণে আমরা মুরগ জব করি, হাঁস জব করি, গরু জব করি, মহিষ জব করি, জীবনটা তার থেকে কেড়ে নিতে পারি, কিন্তু পুনরায় জীবনটা ফিরিয়ে দিতে পারি না। দেওয়ার মালিক আল্লাহ। আরো খেয়াল করে দেখেন আল্লাহ পাক কত মহান। এই মানুষ জাতিকে আল্লাহ সৃষ্টি করে এত সম্মান দিয়েছেন যা অন্য কোন জাতিকে দেন নাই। আপনি একটা মুরগ দেখেন, একটা প্রাণী, একটা মুরগের চেহারার দিকে তাকায় দেখেন, পৃথিবীতে হাজার হাজার মুরগের সুরত, আকার, আকৃতি, নমুনা একই ধরনের। ওজনে হয়তো কম বেশি হতে পারে, কালার ডিফারেন্স হতে পারে, একটা সাদা, একটা লাল, একটা ভ্যারাইটিস কালারের, কিন্তু সুরতের মধ্যে কোনো পরিবর্তন আছে? সুরতে কোনো পরিবর্তন নাই। একটা গরু দেখেন, হাজার হাজার গরু একই সুরতের, ওজনে কম বেশি হয়, কালার ডিফারেন্স হয়, কিন্তু সুরতের মধ্যে কোনো পরিবর্তন। এরকম ভাবে যত প্রাণী পৃথিবীতে আছে তাকাইয়া দেখেন, মানুষ জাতি ছাড়া সকল প্রাণীর আকার, আকৃতি, সুরত এক, কিন্তু আল্লাহর আদম ভিন্ন। হাত, পা, নাক, চোখ, মুখ, কান সবকিছু ঠিক আছে। একটা মানুষ তৈরি করতে গিয়ে যা যা দরকার সবকিছু ঠিক আছে। বলুন তো, কোন মানুষের রূপের সঙ্গে কারো রূপের কোনো মিল আছে?
পৃথিবীতে যতটা মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন ততটা রূপ আল্লাহ পাক দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, এই আয়াতে কারিমা অবতীর্ণ হওয়ার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ জাতি সৃষ্টি করতে লাগলেন, অনেককে পিতার মাধ্যমে অনেক নবী রাসূল পৃথিবীতে এসেছেন, পিতা মাতার মাধ্যমে আবার অনেক নবী রাসূল এসেছেন পিতাবিহীন। কথা কোন ঠিক কিনা? যেমন আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা রূহুল্লাহ মা মরিয়ম আলাইহিস সালামের গর্ভে যখন আল্লাহ দান করলেন, উনি যখন পৃথিবীতে আগমন করলেন, ঈসাই গোত্রের ভাইয়েরা কয় সর্বনাশ, যেই লোকের কোনো পিতৃ পরিচয় নাই, পিতাবিহীন যেই লোকটা দুনিয়াতে আসতে পারে, নিশ্চয়ই ওই ব্যক্তিটা স্রষ্টা হবে। স্রষ্টা যদি না হয়, উনি স্রষ্টার ছেলে হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। এরা ঈসা নবীকে আল্লাহর পুত্র দাবি করে, আল্লাহ বলে সরাসরি খোদা দাবি করে। ওই ঈসাইদের দাঁত ভাঙার জবাব দিতে গিয়ে আমার আল্লাহ সূরা আল ইমরানের 6 নম্বর আয়াতে কারিমা অবতীর্ণ করেছেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী يصوركم في الأرحام كيف يشاء। আমার যুবক বন্ধুরা, বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি নিজ হস্তে নিজ ইচ্ছা অনুযায়ী মাতৃগর্ভে জরায়ুর মধ্যে তোমাদের আকৃতি গঠন করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে জানিয়ে দিচ্ছেন, লা ইলাহা ইল্লা হুয়াল আলী আজিজুল হাকীম। তিনি ব্যতীত অন্য কোন উপাস্য নেই, তিনি মহাপরাক্রমশালী, বিজ্ঞানময়। এটা হলো আয়াতে কারিমার সরল তর্জমা। এবার এই আয়াতে কারিমার বিস্তারিত ব্যাখ্যার দিকে নজর করলে সুপ্রসিদ্ধ তাফসীরের কিতাব রুহুল বয়ান প্রমাণ করেছে, আমার আল্লাহ চাইলে পিতাবিহীন মায়ের জরায়ুর মধ্যে সন্তান দিতে পারে, আবার পিতার মাধ্যমে আল্লাহ ইচ্ছে করলে সন্তান দিতে পারে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা, আমার আল্লাহ ইচ্ছে করলে যে কোনো ভাবে মায়ের গর্ভে সন্তান দিতে পারেন। যেমন ঈসা নবীকে পিতাবিহীন পাঠিয়েছেন, এবং ঈসা নবী ছাড়া পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, যত আদম সন্তান পৃথিবীতে এসেছে, মা বাবার পবিত্র বন্ধনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের জরায়ুর মধ্যে সন্তানের উৎপত্তি করে দিয়েছে, সন্তানকে দান করেছে। আবার দেখেন এমনও কিছু লোক আছে গো, স্বামী স্ত্রীর মিলন হওয়ার পরও দেখা যায় বছরকে বছর পার হয়ে যায়, মায়ের গর্ভে একটা সন্তান আসে না। ঠিক না বিঠিক? এই জন্য কবি কয়, তোমার মতো দরদি কেউ নাই, ওরে নাম স্মরণে ঘূর্ণি দানে দয়া ভিক্ষা চাই গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। খারাপ লাগতেছে ও গো এলাহি, মাতা পিতার মন ফলে মাতৃগর্ভে পাঠাইলে জরায়ুতে দিয়াছিলে ঠাই। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, বাবাজিরা, একটাবার চিন্তা করে দেখেন, কোথা থেকে আসলো একটা সন্তান? একটা সামান্য লুৎফের দ্বারাতে, বাবার বীর্য থেকে একটা লুৎফের সাহায্যে আল্লাহ তাআলা মায়ের গর্ভে জরায়ুর মধ্যে একটা ডিম্বাণুর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন লুৎফের সাহায্যে একটা সন্তানকে মায়ের ভাবে দান করে। বন্ধুরে, ওই সন্তানটাকে আল্লাহ মায়ের পেটে রাইখায় আস্তে আস্তে বড় করে। দেখবেন 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস যখন চলে যায়, তখন সন্তানটা মায়ের পেটেই বড় হয়। মায়ের পেটে থাইকা এটার হাত হইয়া যায়, পাও হইয়া যায়, নাক হইয়া যায়, মুখ হইয়া যায়, চোখ হইয়া যায়, অল বডি হইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, একটা মায়ের গর্ভে
সন্তান থাকার পরেও ওই সন্তানটা যখন দুনিয়াতে আসে গো, দেখা যায় মায়ের চেহারার সাথে সন্তানের চেহারার কোনো মিল নাই, বাবার চেহারার সঙ্গে সন্তানের চেহারার কোনো মিল নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি কয়, ও গো এলাহি মাতা পিতার মন ফলে মাতৃগর্ভে পাঠাইলে জরায়ুতে দিয়াছিলে ঠাই, আমার মাতা পিতা টের পাইল না তোমারে আজব ঘটনা। কথা কোন ঠিক কিনা? মাতা পিতা টের পাইল না তোমারে আজব ঘটনা, আলেমুল গাইবে আল্লাহ শায় গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই। ও বন্ধু, ও বাবাজিরা, আমার চিন্তা করে দেখেন, বাবার সঙ্গে মায়ের মিলন হলো, আমার আল্লাহ কেমন কারিগর, এই মায়ের ভবি সন্তানটারে বড় কইরা দিলেন, এটার একটা আকৃতি গঠন করে দিছেন, হাত পা নাক চোখ মুখ সবকিছু থাকলেও কারো রূপের সঙ্গে কারো রূপের কোনো মিল নাই। কথা কোন ঠিক কিনা? মায়ের পেটে রাইখাই আল্লাহ এমন একটা মেশিন তার কলবের মধ্যে ফিট করে দিছে, মানুষের দেহের মধ্যে এমন একটা মেশিন আল্লাহ ফিট করে দিছে, ওই মেশিনটা দেহের মধ্যে থাকার কারণে দুইটা হাত নাড়াইতে পারতেছে, চোখ গোলা নাড়াইতে পারতেছে, পাও গোলা দিয়ে বর করে হাঁটতে পারতেছি। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য কবি বলতেছেন, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা দুই চাকার সাইকেল। চিন্তা করেন আল্লাহ কেমন কারিগর, এত সুন্দর একটা দেহের মধ্যে মেশিন ফিট কইরা ওই মানুষটার দুইটা পাওয়ার উপর ভর করায়া মাইল কি মাইল জায়গা আমার আল্লাহ হাঁটাইতেছে, চলাইতেছে, কোনো তেলের প্রয়োজন হয় না, পেট্রোলের প্রয়োজন হয় না, ডিজেলের প্রয়োজন হয় না, সিএনজির প্রয়োজন হয় না। আব্বা এমন সুন্দর মেশিন আল্লাহ ফিট কইরা দিছে গো, যেই মেশিনটা দেহের মধ্যে থাকার কারণে আমরা সুন্দর করে চলতে পারতেছি। এত সুন্দর কইরা ফিনিশিং দিয়ে আল্লাহ একটা মানুষ বানাইছে, পৃথিবীর অন্য কোন ব্যক্তির দ্বারা এটা সম্ভব হবে না। পৃথিবীর অনেক বড় বড় বিজ্ঞানীরা বিজ্ঞান রিসার্চ কইরা এখন তারা অনেক কিছু আবিষ্কার করতে করতে মানুষের আকৃতি দিয়া রোবট বানানো শুরু করছে। ঠিক না ঠিক?